কেন প্রতি বছর হাজারো মানুষ ছুটে আসে কাঠিরহাট পশ্চিম দলয়ে? কি আছে এই পশ্চিম দলয়ে? এই কেনর উত্তর খোঁজার জন্য আমরা সবাই মিলে চলে আসলাম কাদির বক্স রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। আজকের এই উরুস শরীফে কি ঘটে, কি আনন্দ করি, এই সব আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন, লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কাউসার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা রওনা দিয়েছি নাজিরহাট জঙ্কা থেকে বাইকে করে কাঠিরহাটের দিকে। আমাদের গন্তব্য কাঠিরহাট পশ্চিম দলই হযরত কাদির বক্স রহমতুল্লাহি আলাইহির উরুসে। রাস্তা যত সামনে এগোচ্ছে মনটা যেন তত শান্ত হয়ে যাচ্ছে। কাঠিরহাট ফেরিয়ে আমরা সরাসরি চলে আসলাম পশ্চিম দলইয়ে। এখানে এসে যেটা ভালো লেগেছে, চারিপাশে শুধু মানুষ আর মানুষ, সবার মুখে হাসি, পুরো পরিবেশটা একদম আলাদা রকমের। চলুন সবকিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। चौखट पे हम निगाहें करम वरना चौखट पे हम आपका नाम ले लेके मर जाएंगे ताजदारे हरम। মেলায় ঘোরাঘুরির সময় আমরা কিছু নাস্তা করে নিলাম। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা বক্সিং মেশিন। ভাবলাম, আচ্ছা দেখি তো আমার হাতের শক্তি কতটুকু। কতটুক স্কুর উঠলো সেটা তো আপনারা দেখতেই ফেলেন। এখানে এসে যেটা সবচেয়ে ভালো লেগেছে, মেলা, আলো, মানুষের চলাচল, সবকিছুর মাঝেও মনটা অদ্ভুতভাবে হালকা লাগতেছে। এই অনুভূতি ক্যামেরায় ধরা যায় না, এটা শুধু এখানে এলেই বোঝা যায়। সব শেষে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খাবারের জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছে। একসাথে বসে খাওয়া, একসাথে থাকার ভিড়। ধনী গরিব কোনো পার্থক্য নেই, সবাই একই লাইনে একই খাবারের অপেক্ষায়। এই দৃশ্যটা আসলেই এই উরুসের সবচেয়ে সুন্দর দিক। আর খাবারের পরিবেশনটা সত্যি ভালো লাগার মতো। খুব সুন্দর করে শৃঙ্খলার সাথে সবাইকে এক এক করে খাবার দেওয়া হচ্ছে। ভিড় অনেক, কিন্তু খাবার দেওয়ার স্টাইল একদম সুন্দর লাগার মতো। দেখে বোঝা যায় এখানে আয়োজনটা মন থেকে করা হয়েছে। তো আর কিছুক্ষণ এখানে থেকে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।